নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি টিফিনেতে ভেজ চিজ রোল বানিয়েছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে টমেটো সস দিয়ে সার্ভ করলাম, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আপনারা যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন। আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আসুন তাহলে দেখুন কীভাবে ভেজ চিজ রোল বানালাম। আর এখানে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর 2 চামচ গুঁড়ো চিনি দিলাম। গোটা চিনি দিলে একটু গুলতে সময় লাগবে, সেই জন্য গুঁড়ো করে দিলাম 2 চামচ চিনি। আর 2 পোলা তেল দিচ্ছি, বেশি তেল দেবো না। 2 পোলা তেল দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি। দেখুন মুঠো হচ্ছে না, বেশি তেল দিইনি, সেই জন্যেই মুঠো হচ্ছে না। এবার গরম জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। সাবধানে ময়দাটা মাখতে হবে। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই পাথরের মধ্যে থেসে নেবো, ভালো করে থেসে নিতে হবে। আর ডোটা খুব নরম নয়, যেমন রুটি পরোটার ডো হয় ঠিক ওই রকমভাবেই করে নিচ্ছি। পাথরের মধ্যে থেসে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। এবার লেচি কেটে নিয়েছি, দেখুন রুটির লেচির মতন করে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। এবার একটুখানি পুর তৈরি করব। ভেজ চিজ রোলের জন্য এখানে সবজি কেটে নিয়েছি। আলুকে গ্রেট করে ধুয়ে নিয়েছি, সমস্ত সবজিগুলোকেই ধুয়ে রেখে দিয়েছি। ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, একটু আদাকে গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপিকে কুচি নিয়ে আর সেদ্ধ করে নিয়েছি, জলটাকে ছেঁকে নিয়েছি। বাঁধাকপির তো একটা গন্ধ হয়, সেই জন্য ভাপিয়ে নিয়েছি, নিয়ে আর জলটাকে ফেলে দিয়েছি। এখন তো আর সিজনের বাঁধাকপি নয়, অফ সিজনের বাঁধাকপি, সেই জন্য একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিয়ে এবার জায়গার মধ্যে সব দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, আর একটু অল্প আদা কুচোনা দিলাম। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আমি আর গুঁড়ো লঙ্কাটা দেবো না, সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। একটু জিরে গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ ম্যাগি মশলা দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিলাম। সবজিগুলো কিন্তু সব কাঁচা নিয়েছি, খালি বাঁধাকপিটাই সেদ্ধ করে নিয়েছি। আপনারা এটাকে তেলের মধ্যে ভেজে নিতেও পারেন, আমি তেলটা দেবো না, সেই জন্যে সব কাঁচা দিচ্ছি। আর গ্রেটারে তো গ্রেট করে নিয়েছি, তেলে ভাজার সময় তখন আবার সেদ্ধই হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিজ নিয়েছি, চিজটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে দিচ্ছি। ছেড়ে দাও, এতে দেবো। চিজটাকে সবজির মধ্যে গ্রেট করে দিয়েছি। এবার একটা ময়দার লেচি নিয়েছি, আর ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে, রুটির মতন পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে একটু বড় করে বেলে নিলাম। আর এবার যে সবজির পুরটা তৈরি করে রেখে দিলাম, দিয়ে দিলাম। এক সাইডে কিন্তু দিতে হবে, মাঝখানে দিলে হবে না। আমি একটু ডিজাইন মতন করব, সেই জন্য মাঝখানে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর একটুখানি আবার চিজকে গ্রেট করে দিচ্ছি, চিজটা দিলে খেতে ভালো লাগবে। আবার ঘরের ভেতরে ড্রামস বাজাচ্ছে ছেলে, আর এইটা টিফিনে খাবে। আর বাজনাটার আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। চিজটাকে একটু গ্রেট করে দিলাম, তাড়াতাড়ি করেই করছি, সন্ধ্যে টিফিনে খাওয়ার জন্য। আর এই দেখুন ভালো করে মুড়ে নিলাম, যেভাবে আমি মুড়ে নিলাম আপনারাও ঠিক এই রকমভাবে করবেন। এবার একটা ছুরি দিয়ে আর সরু সরু করে কেটে দিচ্ছি। আজকে একটু ডিজাইন মতন করব, প্লেনভাবে করব না। আর একটু ডিজাইন করলে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চা
দুটো ধরে নিয়েছি, নিয়ে আর পাক খাইয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলোকেই তৈরি করব। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। ডিজাইনটা হচ্ছে তৈরি করে নিয়েছি। এবার দেখুন ওপর দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনারাও ঠিক এইভাবেই দেবেন। আর দেখুন একটুখানি হচ্ছে ধারগুলো চেপে দিচ্ছি। চেপে না দিলে কিন্তু খুলে যেতে পারে। একটু জল লাগিয়েও আপনারা চেপে দিতে পারেন। আর এই দু সাইডটা হাত দিয়ে একটু চেপে চেপে ছোট করে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে। বড় হয়েছিল, এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন খুব সুন্দরভাবে দেখতে লাগবে। দেখুন এইরকমভাবে হচ্ছে তৈরি করে নিলাম। এইরকম করে সবগুলোকেই তৈরি করব। এখন আমি হচ্ছে 5টা তৈরি করেছি, এখনও হচ্ছে আছে। ছেলেরা তাড়াতাড়ি করছে, টিফিনে খাবে। আর এই দেখুন এবার তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা হচ্ছে ভেজেছিলাম তেলটা, সেই জন্য একটু লাল মতন হয়ে আছে। ভেজে দেখেছিলাম খুব সুন্দর হয়েছে। আর এবার তেলের মধ্যে হচ্ছে ছেড়ে দিলাম। বড় বড় হয়েছে তো 3টে করে ছাড়বো। 3টে করে ভেজে নিচ্ছি। একটু অপেক্ষা করব আর সাবধানে হচ্ছে উল্টাতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। ফুল আঁচে ভাজলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাহলে সবজিগুলো আর ভালোভাবে সেদ্ধ হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে ভাজছি আর সাবধানে উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন ভালোই লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়ে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করব না। এবার এইগুলোকে হচ্ছে তুলে নেব, আর যেগুলো বাকি আছে সেইগুলোকে ভেজে নেব। এই যে তুলে নিয়েছি 3টে, আবার 2টো ছিল দিয়ে দিলাম। এইগুলো এবার ছেলেদের দিকে সার্ভ করে দিচ্ছি। দেখুন এই যে 5টা ভেজেছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। 5টা ভেজে নিয়েছি, এখনও বাকি আছে। এই যে এখনও লেচি পড়ে আছে, এইগুলো হচ্ছে পরে ভাজবো। আগে এইগুলোকে ছেলেদের দিকে দিচ্ছি, আপনাদের দিকে সার্ভ করে দেখাচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। একটা দেখুন ভেঙেছি, ভেতরে যে চিজটা দেখা যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ছেলেরা তো আগে একটা ভেজে দিয়েছিলাম, খেয়েছিল, আর খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আর চিজটাই যে দেখুন দেখা যাচ্ছে। মজেরেলা চিজ হলে তাহলে হচ্ছে আঠার মতন হতো। এইটা তো আমি কিউব চিজ দিয়েছি, সেই জন্যে গলে যায়নি। খুব সুন্দর হয়েছে। এখানে সার্ভ করে দিলাম। টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।